তিনি বলেছেন, ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, বরং সেটি সাহসিকতার শুরু। আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই। ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত অভ্যুত্থানকে দাঙ্গা হিসেবে উল্লেখ করে বলেন, জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন, কেউ সচেতনভাবে, কেউ বা না বুঝে, বিভ্রান্ত হয়ে। পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন, সেই সময় ভুল তথ্য, গুজব ও প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন। আজ মাত্র 10 মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পেরেছেন তারা কী ভয়াবহ ভুলের অংশ ছিলেন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে একটি স্বৈরাচারী জনগণের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতে। আরও উল্লেখ করেন, তারা সোশ্যাল মিডিয়ার, গণমাধ্যম কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা, অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখেছেন, তাদের প্রতি আওয়ামী লীগের কোনো ক্ষোভ নেই প্রতিশোধের মনোভাব। এছাড়াও বলেন, আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। জাতির পিতা বঙ্গবন্ধু আদর্শে তারা সবসময় ক্ষমার, সহমর্মিতা আর ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছে। জয় আরও বলেন, আপনারা যারা ভুল বুঝেছেন, এখন যদি অন্তর থেকে উপলব্ধি করে থাকেন তাহলে আসুন দেশের স্বার্থে আবার এক হই। স্বাধীনতা, গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করি। দলমত, পেশা, অভিপ্রায় ভুলে গিয়ে আজ সময় এসেছে বাংলাদেশকে এক স্বৈরশাসকের কবল থেকে রক্ষা করার। হাসিনা পুত্র বলেন, দেরিতে হলেও অবশেষে আপনাদের বোধোদয়ের জন্য আপনাদের ধন্যবাদ। এখন সময় দেশের পক্ষে কাজ করার, এখন সময় জাতির পাশে দাঁড়ানো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে ফেসবুকে স্ট্যাটাস শেষ করেন সজীব ওয়াজেদ জয়।